দৌড়াইছে পুলিশরে। আমার 3 মাসে লই আইছে আমার বাপে চুরি করে। নাম কি আপনার? আমার নাম নূরজাহান। নূরজাহান। জীবনের ঝুঁকি লই এই পর্যন্ত আছি আমি। আমি যে পথে, এটা তো জানেন কোন পথে আছি। কোন পথে? এটা তো সেইখানে করলে তো কোনো সমস্যা না, আপনি বলেন। জীবনের ভুল হয়ে গেছে, সংশোধন করবো। আর আমার জীবনের ভুল তো আমি কইছি। কত রকম জীবন এই পৃথিবীতে, তাই না? ওনার নানা বাড়ি হচ্ছে কুমিল্লার 14 গ্রাম শিউরা ফতুল্লা বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময় মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777 এবং আপনারা চাইলে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। আমি কথা বলাচ্ছি না, কে রয়েছেন আমার সঙ্গে, কে তার পরিবার খুঁজতে এসছেন, চলুন একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আমার নাম নূরজাহান। নূরজাহান। বয়স কত? 35। আপনার বয়স 35 বছর? আমি সঠিক জানি না, কিন্তু মনে করেন আমি আইডেন্টি কার্ডে 35 বছর বয়স দিচ্ছি, কিন্তু সঠিকটা আমি সঠিক জানি আপনি জানেন না। না। আচ্ছা, যাই হোক, এখন এটা দেখে মনে হয় না 35, হয়তো বেশি মনে হচ্ছে, ওপর হতেও পারে। হ্যাঁ, বলেন কি হয়েছে, একেবারে ছোটবেলা থেকে বলেন। ছোটবেলা মনে করেন যে আমার বাবা কুমিল্লা 14 গ্রাম শিউরা ফতুল্লা বাজার রিক্সা চালাইতো। তখন আমার মা স্কুলে লেখাপড়া করতো। পরে আমার মারে পছন্দ করে আমার বাবা বিয়ে করে লই আসছে। আচ্ছা। আনার পরে মনে করেন আমার মারে আমার ফুফুরা, আমার দাদি সবাই মনে করেন অত্যাচার করতো। তখন আমি হইছি অত্যাচার করতো। তখন মনে করেন আমার বাবার লগে আমার মা কইতো যে আমার এইভাবে অত্যাচার না করে আমার যেখানে টানছো ওইখানে নিয়ে থুই আসো। তখন মনে করেন এরকম করতে করতে আমার বাবা আমার মারে লইয়া আমার নানার বাড়ি গেছে, ওই 14 গ্রাম শিউরা 14 গ্রাম চতুল্লা বাজার গেছে। যাওয়ার পরে দিয়া আমি রাইতে কান্দাকাটি করতেছি। তখন মনে করেন আমার মায়ের আপনাকে নিয়ে গেছে না রেখে গেছে? আমারে নিয়ে গেছে, আমার মারও নিছে, আমারও নিছে আমার বাবা। আচ্ছা। নেয়ার পরে আমারে আমি কান্দাকাটি করতেছি। তখন আমার মা বলতেছে, এটা মানে আমি জানি না, আমারে 3 মাসে লই আইছে। আমি মানে বড় হওয়ার পরে আমার চাচি, আমার আশেপাশের চাচারা ওরা আমারে বলছে আরই, কিন্তু আমি জানি না। আমার 3 মাসে লই আইছে আমার বাপে চুরি কইরা, বুঝছেন? তখন এই বিস্কুট খাওয়ানোর কথা। আপনার বাবা আপনাকে চুরি করলো কেন? ওই যে মারে থুইয়া আমার লই চলে আইছে। মারে কোথায় রেখে আসছে? আমার নানার বাড়ি নানার বাড়িতে রেখে আপনাকে নিয়ে চলে আসছে? চলে আইছে। আচ্ছা। তখন মনে করেন আমার বয়স 3 মাস। আমার চাচি জিডি করতে আমি জানছি, আমার চাচা করতে জানছি। আমার তো যখন জানছি তখন আমার বয়স মনে করেন 8 থেকে 10 বছর বয়সে আমি একটা গেঞ্জি আর একটা প্যান্ট পিন্দি। তখন জানতে পারছি যে সময়। এরপর কি আপনার মাকে দেখেন নাই কখনো? এই যে কইতে আছি, জি। তখন মনে করেন যে আমার বয়স 3 মাস, আমি আস্তে আস্তে বড় হই। 3 মাস লই আইছে বিস্কুট খাইনের কথা কইয়া আমার মারে কয়, আপনি তুমি ঘুমাও, আমি যাইয়া নূরজাহানরে বিস্কুট খাই, পরে আমিও ঘুমামো। এই কথা কইয়া আমার মা তো ঘুমাই গেছে। আমার বাবা বিস্কুট খাওয়ানোর কথা আমার কান্দ করে সকালবেলা লই আইছে। তখন আমার এক্স জেডি আছিল মিলনের মা। তখন উনি বলছে যে, কিরে তুই কি লই আইছ? তোরে নজির আহমদ। কইতাছে আমার মেয়ে লই আইছি। কয় না, এটা তো তোর মেয়ে না, এটা তো লাউ। তখন মনে করেন কয় না, এটা আমার মাইয়া। এই কথা কই বাড়ির দিকে ঢুকছে। বিয়ার পরে মনে করেন যে আমার মা আইছে। আইলে আমার মারে বাড়িতে উঠতে দিছে না। আমারে দেখতে শোনা কথা আপনার? সব শোনা কথা। শোনা কথা, জি। হ্যাঁ, আমার শোনা কথা। কারণ 3 মাস বয়সে তার আমি কিচ্ছুই জানি না। বয়স যখন আমার 8 থেকে 10 বছর হয়েছে তখন মানে হেরা আমারে বলছিল। জি। মানে আমি রাস্তার পাশে কাঁদতেছি বইয়া বইয়া। তখন আমার এক চাচা, ওয়াব নামের এক চাচা রাস্তা দিয়ে যাইতে আছে। তখন কয়, কিরে নূরজাহান তুই কান্দস কে? তখন আমি কই, কাকা হে কি আমার আপন মা। এভাবে কইছি, মানে আমার কষ্ট দিতে আছে আরই। তখন হে কয় না। পরে যেন আমি একারে কান্দাকাটি প্রচুর করতে আছি। তখন আমার এই ওয়াব কাকা আমার জীবনের হিস্টোরি সব কইলো, বুঝছেন? আমার জীবনে কি হয়েছে না হয়েছে সব কইছে। কনের পরে দিয়ে আমি বিশ্বাস করি না। তখন আমার এক জেডি আছে লিঠনের মা, কয় ওনার কাছে যাইয়া তুই জিজ্ঞাগা। তখন আমি ওই জেডির কাছে গেছি, গেলে একই কথা, সেম একই কথা কইছে। কইলো ওইখান থেকে আমি মনে করেন ওই একটা গেঞ্জি পিন্দা আর একটা প্যান্ট পিন্দা ঢাকা শহর চলে যেখানে আমার মার ঠাই হইলো না, আমার মার আদর পাইলাম না। আপনি থাকতেন কার কাছে তাহলে? তখন আমি আমার দাদা দাদির কাছে, আমার ফুফুরা ফেলছে, আমার দাদা দাদি ফেলছে। ওই সময় আমার দাদিও মারা গেছে যে সময় আমি বাড়ি চলে। আপনি তাহলে মাকে দেখেনি নাই? মা 3 মাস বয়সে আমার মা কাছে লই আইছে আমারে। আমার মা আইছিল আমার কাছে নেয়ার লাই, আমার মারে বাড়ি তুলতে দেন। তখন আমার মা আবার পুলিশ লইয়া বাড়ি গেছে, বাড়ির কাছে যাইতে দেনে রান্দা লই দৌড়াইছে পুলিশরে। তখন আমার মা এটাই কইছে যে, যেই সন্তান আমি আদর করতে পারি না, আমার সন্তান যেদিন বড় হইব, বুঝতে পারবো, মানুষের কাছে শুনবো, ওই দিন তোমার কাছেও এই সন্তান থাকবে না। তখন জানি আমি জানতে পারছি। তখন আমি এই আমার জীবনের হিস্টোরি এইভাবে আইছে আরই। তখন মনে করেন আমি চলে আইছি।
চলে আইলে চলে আসলেন আপনি এই ঢাকা শহরে একা একাই? একা একাই আছি, মানুষের উষ্টাল্লা থেকেই বড় হয়েছি এবং কি মনে করেন নিজের বিয়া নিজে আপনি কেন আসলেন একা একা একা? আপনি জিজ্ঞেস মারে খুঁজতে আইছি যে না আপনি বাবাকে জিজ্ঞেস করেন নাই আমার মা কই? আমার বাবারে কিভাবে জিজ্ঞেস করবো, সৎ মা ঘর, আচ্ছা সৎ মার ভাই বোন, আমার ভাই বোন আছে এই ঘরের, আমি এক ঘরের। তখন মনে করেন যে আর এ ঘরে জিগানের মতো আমার ওই শক্তিটা তখন আসিল না, এখনো নাই, বুঝছেন, এখনো নাই আমার ওই শক্তিটা। আমার বাপ আপনার মারা বাড়ি গেছে। কোথায় আপনি জানেন? আমার বাড়ি এসে নোয়া, না আপনি যেখান থেকে আসছেন ঢাকাতে ওই বাড়িটা কোথায়? আপনার বাবার বাড়ি কোথায় আপনি জানেন? আমার বাবার বাড়ি তো নোয়াখালী। আপনার বাবার বাড়ির ঠিকানা আপনি জানেন? সব জানি। তো আপনার বাবার বাড়িতে গিয়ে আপনি আপনার মায়ের খোঁজ করেন। আমার বাবা আমার ঠিকানা দিয়ে জানে। আপনার বাবার বাড়িতে কেউ জানে না আপনার মায়ের ঠিকানা কই? আমার বাবা মারার পরে আমার মেজে চাচা আছে মনসুর আহমদ, ওনারা আমি জিজ্ঞাসি যে কাকা আব্বা তো আমার ঠিকানা দিয়ে জানে, তখন আপনি কি আমার মার কোনো ঠিকানা জানেন? তখন আমার চাচা আমার বললো যে কুমিল্লা শিওড়া 14 গ্রাম সৈদের বাড়ি। কুমিল্লা 14 গ্রাম শিউরা ফতুল্লা বাজার। হ্যাঁ, সতুল্লা বাজার একটা আর মিল আছে। ওনার বাবার নাম নাজির আহমেদ, ওনার মায়ের নাম সাপিয়া, হ্যাঁ, ওনার মামার নাম হচ্ছে হানিফ চৌকিদার, হ্যাঁ। খালার নাম হচ্ছে মাফিয়া। ঠিক আছে, ওনার নানা বাড়ি হচ্ছে কুমিল্লার 14 গ্রাম শিওরা ফতুল্লা বাজার। কোনোদিন আপনি যান নাই? আমি 3 মাস বয়স এই পর্যন্ত আমি জীবনের লগে এই মার লগে দেখা করলে জীবনের ঝুঁকি লই এই পর্যন্ত আছি আমি। তো আপনি চাচি আপনি ঢাকাতে আসলেন, আপনি নিজে কুমিল্লা চলে যেতেন এই ঠিকানায়। এই ঠিকানা তো জানছি, মনে করেন যে কুমিল্লাতে আমার কেউ নেই, আমি আন্দাজি কার কাছে যামু গে এই ঠিকানা মতো, কার কাছে যামু, কুয়ানে যাই বাজার বিশ্রামু, কুয়ানে যাই মনে করেন এই টেস্টার মিল বিশ্রামু। ওই সময় একটা টেস্টার মিল আছিল, ওই টেস্টার মিল মধ্যে ওয়াব নামের একটা লোক আছিল, ওই লোকের যদি ধরতে পারি তাইলে আমার মারে বিশ্রাই আমি পামু। এইভাবে আমার ঠিকানাটা দিছে আর হেরা। আচ্ছা তখন মনে করেন আমি আরে কই যাই কি করবো এই কারণে মানে কুমিল্লার সব মানুষকে জিগাইছি, কিন্তু কেউ আমারে কয় না যে এই বাজারটা আছে কিবা এই মনে করেন ইয়াটা আছে, কেউ কয় না। তখন মনে করেন আমি কইছি ঢাকায় এসে কি করলেন, কার কাছে গেলেন একটু বলেন তো? ঢাকা আইসা মনে করেন এক মহিলার দ্বারা আসছিলাম, আমি এখান থেকে মনে করেন বাসায় কাজ করছি, বাসায় কাজ করতে করতে পরে মনে করেন বিয়া বইছি। এই মহিলার কাছে গেলেন কিভাবে? মহিলা আপনাকে পাইলো কিভাবে? মহিলা পাইলো কিভাবে মনে করেন আমি কইছি যে এরকম এরকম আমি বাড়ির থেকে চলে আইছি। আচ্ছা আপনি কি ডাঙ্গর হয়ে ঢাকায় আসছিলেন? আমি 10 বছর বয়সে একটা গেঞ্জি আর একটা পেন পিন্দা ঢাকা আইছি। আচ্ছা আসার পরে মনে করেন যে এই যে জীবনে কইলাম না, জীবনের লগে লড়াই করতে করতে আজকে আমি যে পথে, এটা তো জানেন কোন পথে আছি, কোন পথে? এটা তো সেইখানে কইলে তো আবার কোনো সমস্যা না, আপনি বলেন। আমি বাঙ্গারি টুকাইয়া খাই এখন। এখন বাঙালি টুকায় খান? হ্যাঁ, আমার স্বামীর শ্বাসকষ্ট, কোনো কর্ম করতে পারে না, আমি বাঙ্গারি টুকাই খাই। এখন যে ঠিকানাটা দিছে যে লোকে, হেগো গ্রাম আমি বাঙ্গারি টুকাইতে গেছি, তো আমি চার দোকানে চা খাইতেছি, এইভাবে হে আমার বলছে, বলার পরে দিয়ে আমি কইছি আমি তো এমন একটা লোকে বিশ্রাই আমার মারে বিশ্রাই বার করে নেলাই। তখন মনে করেন হে আমার কইছে এই আপন ঠিকানার কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ, নামটাও ভুইল্লা গেছি গা। তারপরে উনি কইছে আচ্ছা তোমার আমি চেষ্টা করে বার করে দিমু। উনি আবার হার্টের রোগী তো, নইলে উনি আমার সাথে আইতো। ও নাম হইছে খুসরুল। এই ভাঙাড়ি টুকায় কয় টাকা ইনকাম হয়? কোনোদিন গা ৩০০ টাকা কামাই করি, কোনোদিন ২০০ টাকা কামাই করি, কোনোদিন গা ৪০০ টাকা কামাই করি। আপনার ছেলে মেয়ে নাই? আমার একটা মেয়ে, কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু একটা মেয়ে। মেয়েটা কোথায়? মেয়েটা আমার বাসায় আছে। বিয়ে শাদী দিছেন? না, বিয়ে শাদী দিই নাই। তো আর আপনার স্বামী কাজ করতে পারে না? না, আমার স্বামীর শ্বাসকষ্ট, কোনো কাজ করতে আপনাদের এই ৩ জনের সংসার ৩ জনের সংসার, আমি এ সংসার চালাই। কেমনে চলে? এই যে ডাইল ভাত খাই কোন রকম চলে। আবার আমার শাশুড়রা ভালো আছে, শাশুড়রা আমার মেয়ের মতো দেখে, ওনারাও আমার কিছু সাহায্য করে। দেড় মনে আপনি ঢাকাতেই থাকেন? হ্যাঁ, আমি বস্তিতে? হ্যাঁ, তো এখন কথা হইলো আল্লাহই চালাচ্ছে যেভাবেই হোক। আল্লাহই চালাচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার জীবনের গতি আমি এইভাবে আইছি যে আমি আমার মারে একদিন খুঁজে বাইর করবো। মায় পুরা জীবনটাই চলে গেল এভাবে? আমার এইভাবে পুরা জীবন গেছে, তো বুঝছেন? আপনি এখন এত এই বয়সে এসে যদি মা যদি বেঁচে না থাকে? আমার মা যদি বাচ্চা না থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমারও মাফ করে দিবে সে, আমিও তারে মাফ করে দিব। কিন্তু তার কাছে আমার কোনো অভিযোগ নাই, তার কাছে আমার কোনো অভিযোগ নাই। সে জীবনের ভুল হয়ে গেছে, সংশোধন করবে। আর আমার জীবনের ভুল তো আমি কইছি, আমি আমার বাপের দোষটা খাইছিও না, আজ পর্যন্ত দাবিও করি না। কত রকম জীবন এই পৃথিবীতে, তাই না? মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স ১৭ বছর। বিয়ে শাদী দেন না এখনো না? বিয়া শাদী তার ভাগ্যে যেটা আছে এটা হইব, আমি দেয়ার কেনা। উপরে একজন আছে, কিভাবে হইব না হইব সেটা উপরের জন্য জানা, আমার ভাগ্য উপরের জন্য জানে কিভাবে যাইব। এই 10 বছর বয়সে একটা সাধনা লইয়ে করি যে যেদিন আমার মারে পাবো ওই দিনে মনে করেন মারে
দেখবো যে আমি কেমন মার ঘরে জন্ম নিলাম, যে আমার বাবা নয় আমার আমার মার বাড়ি তুলতে দেয় না, পুলিশ দিয়ে দাবলাইছে, কিন্তু আমার আশেপাশে কি কেউ আসিল না, আমার কি একবারও দেখতে পারলো না, দেখতে চাইলো না। আমি যদি 10 বছর বয়সে এতটুকু সাধনা করতে পারি, তাহলে আমার মা কি আমার একবারও ত্যাগ স্বীকার করতে পারলো না? আমার জীবনের গতি এইটাই। আর আমার ভাগ্যের উপরে আমি সবকিছু ছাড়িয়ে দিচ্ছি। আমার বাবা মনে করেন মৃত্যু, এই ঘরে ভাই বোন আছে। আমি এপিসোডে আবারও বলছি, আমি জানি যে আমার এই এপিসোডগুলো গ্রামে-গঞ্জে সাধারণ মানুষ দেখেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক যেটাই হোক না কেন, সন্তান আপনাদের দুজনের। সন্তান যার কাছে থাকে সে কখনোই অপরপক্ষকে সন্তান থেকে বঞ্চিত করবেন না। এতে করে সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার সন্তানের। আপনার কি হবে না হবে, আপনার ব্যক্তিগত ক্ষোভ আছে তার প্রতি, ব্যক্তিগত আক্রোশ আছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই সন্তানের দুজনকেই প্রয়োজন। পারলে একসঙ্গে থাকেন, কখনো, কখনো একসঙ্গে থাকাটাও সন্তানের জন্য ক্ষতিকর হয়ে যায়। মানে এই একসঙ্গে থাকার মানে যদি প্রতিনিয়ত ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, প্রতিনিয়ত যদি ধ্বংসাত্মক জিনিস হয়, তাহলে কখনো, কখনো একসঙ্গে না থাকাটাই বেটার। এবং সেই একসঙ্গে না থেকেও সন্তান যাতে দুজনের কাছেই থাকে, সেইরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আসতে হবে এবং এটার কোনো অল্টারনেটিভ নাই। যেটা আমাদের সমাজে খুবই বিরল। এবং এর যে ভিকটিম সেটা হচ্ছে সন্তানরাই। কারণ ওই ব্যক্তিগত আক্রোশের জায়গাটা থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। মার কাছে থাকলে বাবার কাছে যেতে চায় না, বাবা সম্পর্কে খারাপ কথা বলে। বাবার কাছে থাকলে বাবার পরিবারের লোকজন মাকে আসতে দেয় না এবং মা সম্পর্কে মন বিষিয়ে তোলে। এটার জন্য সবচেয়ে বড় ক্ষতি হয় ওই সন্তানের এবং জেনারেশন বাই জেনারেশন ওই ক্ষতি তারা মনের মধ্যে পুষে চলে। সো এই কাজগুলো করাটা অন্যায় এবং এটা করবেন না। ওনার মায়ের নাম হচ্ছে সাফিয়া, ওনার মামার নাম হচ্ছে হানিফ চৌকিদার, খালার নাম হচ্ছে মাফিয়া, ওনার নানা বাড়ি হচ্ছে কুমিল্লার ১৪ গ্রাম শিউরা ফতুল্লা বাজার। এবং আমরা জানি না যে ওনার মামা বা ওনার মা আদৌ বেঁচে আছেন কিনা। ওনার নিজের নাম হচ্ছে নূরজাহান হাজেরা আর ওনার বাবার নাম হচ্ছে নাজির আহমেদ। যদি কেউ থেকে থাকেন, যদি এই ভদ্রমহিলাকে আপনারা ওই আপনাদের পরিচয় দিতে চান, জি বলেন। আরেকটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আমার বাবার নামে যদি আমার মায় নাও চিনতে পারে, আমার দাদার নাম হইছে ননা মিয়া। আর আমার চাচা মাইয়াজনের নাম হইছে গা মনে করেন মনসুর আহমদ। আচ্ছা, ছোট জনের নাম তিশার আহমদ। বুঝছেন? ঠিক আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।